রাজনীতির কবর রচনা হয়ে গেছে। আওয়ামী লীগের এই দেশে দাঁড়াবে না, ওটা মরা লাশ। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগের বলা চলে যে আত্মহত্যা ঘটেছে, আত্মহত্যা হয়েছে। সুতরাং গ্রামগঞ্জে এখনো যাদের আওয়ামী লীগ পীড়িতে আছে তাদের গুলি সময় থাকতে ভালো হয়ে যান, অন্য দল করেন। যারা আওয়ামী লীগ করেছে না, সাধারণ আওয়ামী লীগের যারা লুটপাট করে নাই, অন্য দল করেন। কিন্তু আওয়ামী লীগ আর এই দেশে দাঁড়াবে না। এই গণহত্যাকারী দলকে বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করার সুযোগ এদেশের জনগণ দেবে না। এবং আওয়ামী লীগের পক্ষ হয়ে যারাই এলাকায় মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, হামলা মামলা, জুলুম চালিয়েছেন তাদের পাপের শাস্তি ভোগ করতেই হবে। সবকিছুর ক্ষমা নাই, সবকিছুর ক্ষমা হবে না। সবকিছু ক্ষমা করলে এটা মানবতার অবমাননা করা হবে। শেখ হাসিনার মতো এই রকমের একটা ডাইনি মহিলা যিনি দেখেছেন শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে ভারতকে বলছিল যে তোমরা বাহিনী পাঠাও, লোক পাঠাও, গুলি চালাও। সেনাবাহিনীকে বলেছিল মানুষ মেরে ফেলে গুলি করে, কয়েক হাজার মানুষ মরুক, তারপর আমি ক্ষমতা ছাড়বো না। ক্ষমতা ছাড়তে চায় না। আজকে আমার দেশ পত্রিকা 22 ডিসেম্বর প্রকাশিত হয়েছে, একটা রিপোর্ট দেখবেন। শেষ বেলায় তিনি কি নাটক করতে চেয়েছিলেন, পরিষ্কারভাবে বারবার বলেছিলেন যে মাইরে ফেলাও কয়েক হাজার, আমি ক্ষমতা ছাড়বো না। অর্থাৎ ক্ষমতাকে তিনি ছাড়তে চান নাই। এই যে এতগুলো মানুষ হত্যা করে তিনি আপনার ক্ষমতা ধরে রাখতে চেয়েছেন, সেই শেখ হাসিনাকে কি আমরা ক্ষমা করব? এত হবে না। পরিষ্কার কথা যে আমরা বারবার বলছিলাম আজকে নেতারা কর্মীদেরকে ব্যবহার করবে, পরিস্থিতি খারাপ হলে নেতারা পালাই যাবে, কর্মীরা এখানে পূজা থাকবে। এখন অনেকে চলে গেছেন, অনেক নেতারা বাইরে চলে গেছে, কর্মীরা এখান থেকে উৎপাত করছে, ভালো করছে, তারা এখন এখানে আছে। এখন পরিষ্কার এখনো সাধারণ আওয়ামী লীগ যারা নৌকায় ভোট দিত বা আওয়ামী লীগকে সমর্থন করতো, চাঁদাবাজি দাদাবাজি লুটপাট করতো না, তারা তো অনেকেই আছে, গ্রামগঞ্জে শহরে আছে, ব্যবসা বাণিজ্য করছে, কাজবাজ করছে, তাদেরকে কেউ ডিস্টার্ব করছে না। কিন্তু যারা বিরোধী দলের সভা সমাবেশ বন্ধ করার জন্য লাঠি সোটা, রামদা, হকি স্টিক নিয়ে হামলা চালিয়েছেন, বিরোধী দলের নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান ঘর বাড়ি ভাঙচুর করেছেন, এলাকায় ঢুকতে দেন নাই, তারা তো ক্ষমা পাবেন না। তারা ক্ষমা পাবেন, তাদেরকে ক্ষমা করা যাবে না। কারণ এদেরকে যদি ক্ষমা করেন, সামনে সুযোগ পেলে তারা ভয়ঙ্কর হয়ে উঠবে, বিষাক্ত সাপের মতো সবল দেবে। সুতরাং এদেরকে শিক্ষা পেতে হবে, আইনের আওতায় আসতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। মব জাস্টিসকে আমরা সমর্থন করি না যে আপনারা মাইরা ধইরা তারে আপনারা পরে পুলিশের হাতে দেবেন, এটার দরকার নাই। মামলা দেন, তার অপকর্ম খুঁজে বের করেন, পুলিশের কাছে জানান, গ্রেপ্তার করেন, আইনের মধ্যে দিয়ে তাদের বিচার হবে। আমরা আইন নিজের হাতে তুলে নেব না।